আসসালামু আলাইকুম। পাইথনের বাংলা টিউটোরিয়ালসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু ইউসুফ। আজকের টিউটোরিয়াল হচ্ছে লুপের তৃতীয় এবং লাস্ট টিউটোরিয়াল। গত ২ পর্বে আমরা দেখেছি হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপ এগুলো কিভাবে আমরা অপারেশন গুলো করি, আ কিভাবে কোড লিখি, প্রিন্ট করে দেখিয়েছিলাম। তো আজকের পর্বে হচ্ছে আমাদের ফর লুপের কিছু অংশ দেখাবো। তো গত পর্বে আমরা এটুকুন দেখেছিলাম। তো আমরা যদি সিঙ্গেল স্ট্রিং সিঙ্গেল কোটেশনাল স্ট্রিংকে আমরা যদি প্রত্যেকটা পি ওয়াই টি এইচ ও এন এ প্রত্যেকটা আইটেম বা আইটেম লেটার বাই লেটার যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই, সেটাকে আমরা ফর লুপের মধ্যে দেখতে পারি। সেটা কি হবে? সেটা হচ্ছে আপনাকে জাস্ট স্ট্রিং ডিক্লেয়ার করতে হবে একটা ভেরিয়েবলের মধ্যে। তারপর সেই ভেরিয়েবলের মধ্যে অন্য একটা ভেরিয়েবল নেবেন, তারপর হচ্ছে সেটা প্রিন্ট করবেন। সিম্পল জিনিস। যদি আমরা এটা প্রিন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হলো পি ওয়াই টি এইচ ও এন, পাইথন। প্রত্যেকটা লেটার বাই লেটার সে প্রিন্ট করতেছে। এটার কারণ হচ্ছে সেটা লুপের মধ্যে রেখে সে প্রত্যেকটা লেটার বাই লেটার প্রিন্ট করতেছে। সিম্পল জিনিস। তো এটা ছিল হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রিং এর কাজ। স্ট্রিং কে প্রিন্ট করবো। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে একটা লিস্টের সিকোয়েন্স কিভাবে কাজ করে। তো আমরা দেখেছিলাম একটু আগে। তো এটা একটা ইনক্রিমেন্ট ভার্সন আছে, সেটা হচ্ছে আমরা যদি একটা লিস্ট প্রিন্ট করতে চাই, লিস্ট কিভাবে প্রিন্ট করবো। ধরুন একটা লিস্ট প্রিন্ট করব। তো লিস্টটাকে আমরা রেঞ্জের মধ্যে রাখি, কতার মধ্যে প্রিন্ট করব। ধরুন হচ্ছে 1 to 12, মানে 11 পর্যন্ত সে প্রিন্ট করবে। 1 থেকে 11 পর্যন্ত সে প্রিন্ট করবে, এটা লিস্টের মধ্যে রাখলাম। সো দেখি আমরা প্রিন্ট করে কিনা। অর্থাৎ প্রিন্ট দিতে হবে প্রিন্ট অফ এ, ঠিক আছে। তো একটা লিস্ট রাখলাম, সেটাকে প্রিন্ট করতেছি। সো দেখতে পাচ্ছেন 1 to 11 প্রিন্ট করতেছে, কারণ হচ্ছে স্টার্টিং আইটেম অ্যান্ড এন্ডিং আইটেমের আগ পর্যন্ত সে প্রিন্ট করবে। তো একটা লিস্ট প্রিন্ট করে পেলাম। এখন এই লিস্টটাকে আমরা ইনক্রিমেন্টাল অর্ডারে আমরা সাজাতে পারি। সেটা কি হবে? যে 1 থেকে 12 পর্যন্ত সে প্রিন্ট করবে, ঠিক আছে, কিন্তু সে হচ্ছে আহ, দুইটা করে ইনক্রিমেন্ট করবে। ধরুন হচ্ছে 1 একের পর হচ্ছে কি 3 3 4 5 এভাবে সে প্রিন্ট করে দেখাবে। তো দেখি আমরা সে কি করে। দেখুন 1 3 5 7 9, মানে হচ্ছে আমরা প্রথম আইটেমটা হচ্ছে আমাদের স্টার্টিং আইটেম দেখতে পাচ্ছেন, আর মাঝখানে আইটেমটা হচ্ছে এন্ডিং আইটেম। মানে হচ্ছে যদি 12 থাকে তার মধ্যে 11 পর্যন্ত সে দেখাবে, এটা আমরা আগেও দেখেছি। আর 2 মানে হচ্ছে সে কত করে ইনক্রিমেন্ট করবে। এখানে দেখেন 1 প্লাস 2, মানে দুইটা দুইটা করে সে ইনক্রিমেন্ট করছে। 2 প্লাস, সরি, 3 প্লাস 5, 5 5 প্লাস 2 7, 7 প্লাস 2 9, 9 প্লাস দুইটা দুইটা করে সে ইনক্রিমেন্ট করতেছে। এই সিম্পল জিনিসটাই হচ্ছে এটা ইনক্রিমেন্ট। একটা লিস্ট, একটা আমরা কিভাবে লিস্ট লিস্ট তৈরি করে সেটা কিভাবে ইনক্রিমেন্ট করে দেখাবো, সেটা হচ্ছে এটা। তো দেখলাম সেটা। এখন আমরা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট নামে একটা টার্ম আছে, যেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট লুপের জন্য। লুপ কন্ট্রোল কেন করতে হয়? কারণ আমাদের একটা লুপ যদি আমরা চালাতে থাকি, তো আমরা একটা কন্ডিশন দিয়ে দেবো যে কন্ডিশনের পর সে চলবে না, অথবা এই কন্ডিশনের পর সে চলবে, এটা স্কিপ করবে। সেটার জন্য আমাদের তিনটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ব্রেক, 2 নম্বর হচ্ছে কন্টিনিউ, 3 নম্বর হচ্ছে পাস। এই তিনটা কন্ট্রোল স্টেটমেন্ট আছে। তো আমরা একটা করে দেখি। প্রথম আমরা দেখবো হচ্ছে ব্রেক। ব্রেক দেওয়ার পর কি হয় সেটা আমরা দেখি। প্রথম আমরা একটা কোড লিখে ফেলি, যেমন ফর লুপের মধ্যে যদি আমরা লিখি ফর নাম্বার ইন রেঞ্জ, রেঞ্জ দিয়ে দিই, সেটা হচ্ছে কত থাকবে 1 to 10, মানে 1 থেকে 9 পর্যন্ত থাকবে। তো তারপর কি হবে? তারপর হচ্ছে সে হলো যদি নাম্বার ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে সে কি করবে? ব্রেক করবে। সরি, নাম্বার না, নাম। তাহলে সে ব্রেক করবে, তারপর সে কি প্রিন্ট করবে? প্রিন্ট অফ নাম্বার। মানে হচ্ছে একটা ফর লুপ আমরা ইউজ করলাম 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করার জন্য। তারপরেও কি করলাম আমরা? বলে দিলাম, একটা কন্ডিশন দিলাম। সেই কন্ডিশনটা হচ্ছে যদি নাম্বার সমান সমান 5 হয়, তাহলে 5 এর সমান হয়, তাহলে সেটা ব্রেক করবে। মানে এরপর আর সে যাবেই না। 5 পর্যন্ত যদি সে পেয়ে যায়, তাহলে তারপর আর সে দেখবেই না, ব্রেক করবে, লুপ থেকে বের হয়ে যাবে। এখন যতটুকু পর্যন্ত সে পেয়েছে রেজাল্ট, সেটাই প্রিন্ট করে দেখাবে। তো আমরা দেখি কি হয়।
সো সো আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেকটা কি কাজ করতেছে। প্রথমে আমরা হচ্ছে নাম্বার ১ থেকে ১১ মানে হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত সে প্রিন্ট করার কথা, কিন্তু আমরা তাকে ব্রেক দিয়ে দিচ্ছি কখন, যখন হচ্ছে নাম্বার ৫ পর্যন্ত আমরা ব্রেক দিচ্ছি, মানে ৫ এর আগ পর্যন্ত সে হচ্ছে ব্রেক করবে। হ্যাঁ, মানে তারপর সে আর লুপ চালাবে না, তারপর যত বেরোতে থাকুক সে দেখবেই না। সো এটা হচ্ছে ব্রেকের কাজ।